আজ অ্যাকচুয়ালি আমি স্কুলেই আসছিলাম না, কিন্তু কি হলো কাজটা শেষ হয়ে গেল, তো আমি ভাবলাম কি যে চলেই যাই স্কুলে। তার মধ্যেই যে গুড মর্নিং স্যার। মর্নিং। গুড গুড মর্নিং। মর্নিং স্যার। গুড মর্নিং। গুড গুড মর্নিং। মর্নিং স্যার। এই নিন টাকা। মন্টু, তুমি আমায় টাকা কেন দিচ্ছ? স্যার এটা ফিজের টাকা। কিন্তু মন্টু, তোমার টাকা তো অলরেডি জমা হয়ে গেছে। স্যার এটা আমার ফিজের টাকা না, এটা মানব, সচিন, সোনালির ফিজের টাকা। আচ্ছা, কিন্তু ওদের ফিজ তুমি কেন জমা দিতে যাচ্ছ? স্যার আসলে কি হয়েছে, আজকে ফিজ দেওয়ার লাস্ট ডেট আর ওরা এখনো ফিজের টাকা দেয়নি। আরে কিন্তু এটা কি করে হতে পারে? আমি তো সকালেই ওদের ফিজের টাকা দিয়ে দিয়েছিলাম। অবাক কাণ্ড। হ্যাঁ, অবাক কাণ্ড। মানে ফিজ কেন জমা দিল না ওরা? আমি তো জানি না স্যার, কিন্তু ওরা আমার বন্ধু। বন্ধু নয় স্যার, ওরা তো আমার ছোট ভাই বোনের মতো। তাই জন্য এই কটা টাকার জন্য ওদের পড়াশোনা বন্ধ হয়ে যাক, এটা আমি সহ্য করতে পারছি না স্যার, সহ্য করতে পারছি না। দেখো মন্টু, তার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, তুমি নিজের টাকা নিজের কাছে রাখো, এরকম কিছু হবে না। তাহলে ঠিক আছে স্যার। আরে কি ঠিক আছে, আজ শেষ দিন তো ফিস জমা দেবার। আমি ওদেরকে টাকা দিয়েছিলাম তো জমা করবার জন্য, কিন্তু ওরা দিল না কেন? আমি কি করে জানবো স্যার? কিন্তু আমাকে তো জানতে হবে ব্যাপারটা। মানব, সোনালি, সচিন। স্যার, স্যার শুনুন। বালবীর তো এবার ওর মৃত্যুর থেকে বাঁচতে পারবে না, আর বাকি রইল কেশপুরী। ওর তো অমর সংস্কার দীক্ষার সময়টা এসে গেছে। পরীরা, এই সময় আমাদের কেশপুরীর বিশেষ নজর রাখতে হবে। আর কেশপুরী, কেশপুরীর আশাতে কালো ধোয়া হলো। আরে কালো ধোঁয়াটা তো পুরোপুরি খারাপ পরি হওয়ার পরই হয় না? হ্যাঁ, তাহলে চিনে নাও আমাকে, আমি তো অসতী পরি। কেশপুরী, তুমি এখানে কেন এসেছো? আমি এটা জানতে এসেছি যে তোমরা এত সাহস পেলে কোথা থেকে, যে আমার থেকে আমার জাদু শক্তি ছিনিয়ে নিয়েছো। কেশপুরী, এই সবকিছু আপনার ভালোর জন্য করা হয়েছে। তোমরা সবাই আমার ভালো নয়, নিজেদের ভালো ভাবো। আর ভালো তো এটাই হবে যে আমার জাদু শক্তি আমাকে ফিরিয়ে দাও। না কেশপুরী, তোমার জাদু শক্তি তুমি ফেরত পাবে না। হ্যাঁ, এই সময় আপনার কাছে আপনার জাদু শক্তি থাকা আপনার জন্য এবং আমাদের সবার জন্য বিপজ্জনক হতে পারে। ভয়ঙ্কর তো আমি হব এবার পরিলোকের জন্য। রানী পরি, যদি তোমরা সকলে আমার জাদু শক্তি আমায় ফিরিয়ে না দাও, তাহলে আমি ভয়ঙ্কর পরীর কাছে গিয়ে আমার শক্তি নিয়ে নেব। এটা এটা আপনি কি বলছেন কেশপুরী? আমি একদম ঠিক কথা বলছি। আর অনেক হয়েছে, অনেক হয়ে গেছে। এবার আমি পরিলোকে আর থাকবো না। আমি ভয়ঙ্কর পরীর কাছে যাচ্ছি, ভয়ঙ্কর পরীর কাছে। রানী পরি, তুমি যা চাও করে নাও, কিন্তু আমাকে তুমি আটকাতে পারবে না। হ্যাঁ কেশপুরী, একেবারে ঠিক বলছো তুমি। আর আমাদেরও মনে হয়েছে যে এবার তোমার অমর সংস্কার দীক্ষার সময় এসে গেছে। পরীরা, কেশপুরীর অমর সংস্কার দীক্ষার প্রস্তুতি শুরু করা হোক। একদিকে কেশপুরীর অমর সংস্কার দীক্ষা শুরু হবে, অপরদিকে বালবীরের মায়াবী রাক্ষসী দ্বারা মৃত্যু।
আমরা জিতে গেছি তবা তবা, আমরা জিতে গেছি। বাচ্চারা আমাকে বলো তোমরা কেন ফিস জমা দাওনি? আসলে আমাদের কাছে টাকা ছিল না। আরে টাকা ছিল না এটা কি করে বলছিস মানব? আমি তো সকালেই তোকে টাকা দিয়েছিলাম, কোথায় গেল? এইভাবে চুপ করে থাকলে কোনো লাভ নেই। সত্যি করে বলো টাকাগুলো কোথায় গেল? দেখো বাবারা, একে তোমরা ভুল করেছো, তার উপরে মানছও না। আমরা কোনো ভুল কাজ করিনি দাদু। যদি কোনো ভুল কাজ নাই করে থাকো তাহলে বলছো না কেন টাকাগুলো কোথায় গেল? আমরা যেটা করেছি সেটা এখন আমরা বলতে পারবো না। দেখো, আমি এরকম কোনো যুক্তি শুনতে চাই না। দাদা দাদা, তুমি শুনতে চাইছো না আর বাচ্চারা বলতে চাইছে না, হয়ে গেল সমান। মহেশ, রকি, সরি। দেখো বাচ্চারা, তোমরা এরকম ভাবে কোনো কথা লুকোতে পারো না। ওই জন্য বলছি বলো টাকাগুলো কোথায়, না হলে এই সমস্ত টাকাগুলো ফেরত দাও। রকি, কিন্তু দাদু, শোনো তোমরা, যদি সত্যি সত্যি তোমরা না বলো যে টাকাগুলো কোথায় গেল, তাহলে আমি তোমাদের স্কুল যাওয়া বন্ধ করে দেবো। চলো স্মিতা। মহেশ, স্মিতা চলো। আঙ্কেল আঙ্কেল আমাদের বোঝার একটু চেষ্টা করো। বোঝো তুমি সচিন, এতগুলো টাকা কোথায় গেল তোমরা লুকোচ্ছ, আর আমরা এটা জানবই যে তোমরা ওই টাকাটার কি করলে। বাবা, আরে আঙ্কেল, সচিন, এবার আমরা কি করব? সবাই আমাদের উপর রেগে আছে। আমরা এত বড় কথা লুকিয়ে ঠিকও তো করিনি। সেসব তো জানি না, কিন্তু এখন আমরা আমাদের স্কুলের ফিস কি করে দেব? আমাদের এটা ভাবতে হবে। একে শেষ না করা পর্যন্ত এর হাত থেকে বাঁচা অসম্ভব। কিন্তু আমার জাদুশক্তি প্রয়োগ না করে ওকে মারবো কি করে? কি ভাবতে বসে গেছো বালবিন? আমি বলছি শোনো, তুমি হার মেনে নাও বালবিন। এই অহংকারীকে ওর অহংকার দিয়েই মারতে হবে, কিন্তু এর জন্যে ওর বন্ধন থেকে মুক্ত হতে হবে। আমি তোমার কাছে হার স্বীকার করছি। শাবাশ বালবিন, তুমি খুব ভালো করেছো যে নিজের হার মেনে নিয়েছো। আর তোমার হারের উপহার হলো তোমার মৃত্যু। কে কাকে মারে এবার সেটাই দেখা যাবে। এবার তুমি নিজেই নিজেকে তোমার বিষাক্ত লেজ দিয়েই মারবে। আমার বিষের জন্য তুমি তৈরি হয়ে যাও বালবিন। বোকা বালবিন, তুমি নিজেই আমার কাছে চলে এলে। এবার তুমি বাঁচবে না। অসতের নিঃশেষ অসৎ ভাবেই হয়, দেখলে তুমি? আরে দেখাতে যাচ্ছিলাম আমি আপনাকে যেটা হতে চলেছে পরিলোকে। বাজতে চলেছে ঢোল তাশা এইভাবে, আর খুশিতে মাতোয়ারা হতে চলেছে পরীরা। বৃষ্টি করাবে ফুলের এইবার, প্রত্যেকবারের মতো এইবারও হেরে গেছেন এই খেলাটা, জানতামই আমি। আরে করে দিল এই বালবি, ওই বিষপুচ্ছর খেলা শেষ। জানতামই তো আমি। শেষ শেষ, আপনারও খেলা শেষ। না, এখনো আমার ভয়ানক খেলা শেষ হয়নি তবা তবা। এখনো আমার একটা দৈত্যকে পাঠানো
বাকি আছে। এখনো কি বাকি আছে চাল এই খেলাটা হেরে যাওয়ার জন্য? তবা তবা, ওই দৈত্য হলো বজ্রদানব, যার হাতে অপার শক্তি আছে। আরে ওই হাতুড়ি দৈত্য তো ঘুমোতেই থাকে সারাদিন, ও আবার লড়বে বালবীরের সাথে। এবারও জাগবেও আর বালবীরের সাথে লড়াইও করবে। আমি নিজে যাব ওকে জাগাতে। আপনি নিজে? হ্যাঁ, আমাকে বালবীরকে হারানোর জন্য বজ্রদানবের কাছে যেতেই হবে। সচিন, আমরা সবাইকে সত্যিটা বলে দেবো? না, আমরা এখন সবাইকে সত্যিটা বলতে পারবো না। হ্যাঁ, কিন্তু আমার সবার থেকে সত্যিটা লুকাতেও ভালো লাগছে না। আরে ভালো তো আমাদেরও লাগছে না যে আমরা সবার থেকে সত্যিটা লুকাচ্ছি, কিন্তু আমরা আর কি বা করতে পারি। তোরা টেনশন নিস না, কোনো না কোনো পথ নিশ্চয়ই পাবো। কি টেনশন নেবো না? হুম, আর তুই ভাবার বদলে এই জুয়ার গেমটা খেলছিস। আমি বারণ করেছিলাম সচিনকে জুয়া খেলতে, তারপরেও এটাই খেলছে। আমি ছাড়বো না ওকে। দাঁড়া দাঁড়া গজা, দাঁড়া, শুনি আগে কি বলছে, শোন না। সচিন, তুই এই গেমটাকে ছাড় আর এটা ভাব যে আমরা টাকা কোথা থেকে আনবো, নাহলে বাবা আমাদের স্কুল থেকে বের করে দেবে। রাইট, ভুল, লেফট। কি লেফট? আরে গেমে লেফট। এই দেখ। ওফো সচিন, আমাদের মাথায় এত বড় টেনশন আর তুই লেফট রাইট করছিস? হ্যাঁ, ইয়েস, কারণ এই গেমটাই আমাদের স্কুলের ফিস এনে দেবে। কি মানে? কালকে তুই এই গেমটা খেলবি? হ্যাঁ হ্যাঁ, মনে আছে তো? 1 টাকায় 10 টাকা পাওয়া যায়, আর এতে আমাদের স্কুল ফিস এমনিই চলে আসবে। গজা, আমাদের বাচ্চাদের এই বাজে স্বভাব কি করে হলো? মহেশ, তুই দাঁড়া, আমি এখনই ওদেরকে ঠিক করছি। গজা দাঁড়া। গজা, আমিও চাই যে আমাদের ছেলেরা এইসব না করুক। গজা, আমার অনুভব এটাই বলে যে অনেক সময় আমাদের দেখা জিনিস, শোনা কোনো ব্যাপার ভুল বেরোয়। আমরা আমাদের বাচ্চাদের উপর সব সময় বিশ্বাস করেছি। ওই বিশ্বাসের কারণে আমরা একটা কাজ করি, কালকে আমরা সকাল থেকে ওদের ওপর নজর রাখি আর জানার চেষ্টা করি সত্যিটা কি। আর যদি আমি ওদেরকে কোনো বাজে খেলা খেলতে দেখি, তাহলে ওদেরকে আমি স্কুল থেকে বার করে হোস্টেলে পাঠিয়ে দেবো। ওকে, এখন চল। সচিন, তুই এটা কি বলছিস? আমরা এরকম কিচ্ছু করব না। হ্যাঁ, এটা জুয়া। আর কাল আঙ্কেল বলেছিল না এসব বাজে জিনিস। হ্যাঁ, তা মাঝে সাটাগলি। আচ্ছা তুই বল, তোর কাছে আছে কোনো উপায় নিতিনকে স্কুলে রাখার জন্য? আছে কোনো উপায়? না, নেই তো। এই জন্য কাল আমাদের এই গেমটা খেলতেই হবে, নালে নিতিনের থেকে আগে আমাদের স্কুল থেকে বের করে দেবে। কিন্তু সচিন, এই গেমটা খেলার জন্য আমাদের কাছে টাকা দরকার, আর আমরা টাকা কোথা থেকে পাবো? আমরা কি মা বাবার থেকে চাইবো? হ্যাঁ না, সেটারও জোগাড় আমি করে নিয়েছি। কি? আমাদের 3 জনের পিগি ব্যাংকে যত টাকা আছে সেটা দিয়ে আমরা খেলবো। নিন, বেছে নিয়েছেন আবার আপনি ভুল পথ। নেই তো এখানে কেউই। এই টিলা দেখতে পাচ্ছ? এই হলো সেই দানব। বহু বছর ধরে এখানেই ঘুমোচ্ছে, সেজন্য মাটি জমে গেছে আর টিলা হয়ে গেছে। তাহলে নিয়ে আসে কোদাল আর শুরু করে দিন খোঁড়া। তবা জাগান এই হাতুড়ি দৈত্যকে।
কার সাহস হয়েছে আমাকে জাগানোর? তাহলে তুমি আমাকে জাগিয়েছো? দাঁড়াও! এটা কি করছো? এটা আমি, ভয়ঙ্কর পরী, অসতের প্রতীক। আর তোমাকে আমি জাগাইনি, তোমাকে জাগিয়েছে বালবীর, যে এখানে বিনাশ লোকে চলে এসেছে। আর তোমাকে ওকে নিঃশেষ করতে হবে। বলবীর? হ্যাঁ, বালবীর। সততা আর আদর্শের সঙ্গী বালবীর। এই দেখো, যাকে তোমায় নিঃশেষ করতে হবে। এই রকমই হবে। কি হলো? এত তাড়াতাড়ি খাবার কি আছে? ভুল কাজ করবে তো এরকমই হবে। না না, এরকম কিছু না দাদু। ওই আমাদের আজকে একটু স্কুলে তাড়াতাড়ি যেতে হবে, তাই জন্য। ভালো কথা, আমিও যাচ্ছি তোমাদের সাথে স্কুল। না, হ্যাঁ? আমি বলতে চাচ্ছি যে তুমি এত তাড়াতাড়ি স্কুলে এসে কি করবে? আমাদের রাস্তা একটু কাজ আছে। আমি জানি তোমাদের কি কাজ আছে। মানে বন্ধুদের সাথে দেখা করবে, তাই না? আরে আমিও না স্কুলে এত সুগন্ধা, দিচ্ছি তাড়াতাড়ি। তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। এরা এত তাড়াতাড়ি চলে গেল না? নিশ্চয়ই ওরা জুয়াই খেলতে যাচ্ছে। না মহেশ, আমার এখনো মনে হয় না যে আমাদের বাচ্চারা এরকম কাজ করবে। গজানন্দ, গজানন্দ, দেখো বাচ্চাদের পিগি ব্যাংক খালি। প্রথমে তো ফিজের টাকাটা খরচা করলো, তারপরে পিগি ব্যাংকের টাকাটাও নিয়ে গেল জুয়া খেলার জন্য। আজ তো এদেরকে হাতে নাতে ধরবো। ঠিক আছে, আমি এক্ষুনি নিয়ে আসছি। কি? হাতে ধরার কিছু নয় তো ধরবে কি করে? মহেশ, রকি, সরি। চল গজা, আজ এদের ধরেই ছাড়বো। তুমি কে? নাম জেনে কি করবে? কাজ জেনে নাও। আর কাজ হলো তোমাকে শেষ করা। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.